হচ্ছে আমাদের বৃষ্টি হলে আমরা মানে পর্যাপ্ত পরিমাণে ক্লাস হয় কিন্তু আমরা করতে পারি না বৃষ্টির কারণে। ওই যে দেখেন টিনের অবস্থা, বৃষ্টি হলে পানি পড়ে, আমরা ওই জায়গায় ভালো মতো ক্লাস করতে পারি না, স্যাররা ভালোভাবে ক্লাস নিতে পারে না। তারপর আমাদের অনেক সমস্যা আছে, যে মেইনলি টয়লেটের প্রবলেমটা আছে। তারপর হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে মানে সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে ওইগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণে ল্যাব নাই, যে আমরা প্র্যাকটিক্যাল যেগুলো আছে ওইগুলো করবো। ভবন দরকার, পাশাপাশি ল্যাব দরকার। আমাদের ভবনগুলো যদি উন্নত হয় তাহলে আমাদের শিক্ষার মান আরো উন্নত হবে, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ টিচার আছে, বাট আমাদের অবকাঠামোগুলো একটু ঘাটতি আছে, এই কারণে আমাদের একটু অনেক প্রবলেম হচ্ছে। কিন্তু এই কলেজে নানা প্রতিকূল পরিবেশে মানে বিভিন্ন রকম সমস্যার মধ্যে থেকেও কিন্তু এই বরিশাল বিষয়ে চান্স পেতে পেরেছি। কিরকম সমস্যাগুলো আমরা ফেস করছি, এখানে আমাদের একটা অবকাঠামো নেই, ভালো কোনো ভবন নেই। এখানে আছে একটা টিন সেটের ঘর, যেখানে বৃষ্টি হলে দেখা যায় কি পানি পড়ে। তারপরে দেখা যায় যে ঝড় হইলে ভয়ে থাকি যে ঘরটা ভেঙে পড়বে কিনা। তারপর এই সকল রুম সংকট, এক ব্যাচ আসলে এক ব্যাচের স্টুডেন্ট আসলে আরেক ব্যাচ দাঁড়িয়ে থাকতে হয়। তারপর গ্রুপ সাবজেক্টের জন্য রুম সংকট, মানবিকের জন্য মানবিকের স্টুডেন্ট আসে, সায়েন্সের স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে, আবার সায়েন্সের স্টুডেন্ট আছে, মানবিকের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে। আসলে এই সকল প্রতিকূল পরিবেশের মধ্যেও কিন্তু আমরা পড়াশোনা করি। আমি যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এমনকি আমার যে ছোট ভাইরা আছে এরাও কিন্তু খুব ভালো ভালো জায়গায় রয়েছেন। তাই আমি আমার সরকারের কাছে করজোরে নিবেদন করব যে আমাদেরকে যদি একটু অবকাঠামোগতভাবে উন্নয়নের ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের এখান থেকে ভবিষ্যতে আরো অনেক ভালো জায়গায় বিভিন্ন আরো বাংলাদেশ সহ বহির্বিশ্বের বিভিন্ন ভালো ভালো ভার্সিটিতে আমরা যাওয়ার সুযোগ পাবো। আমি মোহাম্মদ মাইনুদ্দিন বলছি। বর্তমানে পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এসবিএম সাবজেক্টে। আমি এই বকুলবাড়ি ইউনিয়ন কলেজ থেকেই এইচএসসি তে জিপিএ 5 পেয়ে সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছি। এই কলেজ বর্তমানে খুবই সুনামের সহিত সারা বাংলাদেশে এই কলেজ থেকে সারা বাংলাদেশেই বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ করে নিয়েছে। কিন্তু যখনই বৃষ্টির দিন বৃষ্টি হইতো তখনই এই কলেজ বন্ধ হয়ে যেত। হ্যাঁ, আমরা পড়াশোনার জন্য উপযুক্ত সুযোগ পাইতাম না। এই কলেজের শিক্ষার মান খুবই ভালো, কিন্তু এই পরিবেশটা খুবই খারাপ। এই জন্য এই কলেজ যদি এখন একটা ভবন হয়, তাহলে আমার মনে হয় প্রত্যেক বছরই এই কলেজ থেকে, এই প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেক বছরই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এখানকার সোনার টুকরা সন্তানরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3001তম স্থান অর্জন করেছি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি 2977তম স্থান অর্জন করেছি। আমাদের এই কলেজ থেকে আমরা প্রতি বছরই দেখা যায় 2 থেকে 4 জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। অনেক পুরাতন হয়ে গেছে, এখানে একটি ভবন অত্যন্ত প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে। এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসে লেখাপড়া করার জন্য। আমার মনে হয় এখানে একটা ক্যাম্পাস এবং সুন্দর একটা ভবন হলে শিক্ষার্থীরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারে। শিক্ষার মান ঠিকই আছে, শিক্ষকদের মান নিয়ে আমরা গলাচিপা উপজেলার ভিতরে অন্যতম অবস্থানে আছি। প্রতি বছরের রেজাল্ট বিবেচনা করলে এই কলেজ গলাচিপা উপজেলায় ভালো একটা অবস্থানে আছে, এটা আমরা স্বীকার করি, দাবি করি এবং সবাই যেটাকে মেনে নেয়। কিন্তু আমাদের সবথেকে বড় সমস্যা হলো এই যে আমাদের একটা ভবন নাই। এই ভবনের কারণে আমাদের শিক্ষার মান অনেকটা ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করলেও অনেকটা কাঙ্ক্ষিত জায়গায় বুঝতে পারি না। এখন আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব, আমাদের একটা ভবন দিয়ে এই অত্র অঞ্চলের ভিতর উল্লেখযোগ্য কলেজ বকুলবাড়ি কলেজে, যে কলেজ নারী শিক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। একটাই সমস্যা, সেটা হচ্ছে 2003 সালে এই কলেজটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেও এখন পর্যন্ত এখানে কোনো ভবন পায় নাই তারা। এই যে ভবন না পাওয়ার কারণে, এই অবকাঠামোগত ত্রুটির কারণে আমরা একটু পিছিয়ে আছি, কিন্তু শিক্ষার মানের ক্ষেত্রে আমরা কোনো পিছিয়ে নেই। আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই এবং আমাদের স্টুডেন্টরা প্রত্যন্ত এলাকা থেকে পাশ করেও এখানকার অধিকাংশ অভিভাবক দিনমজুর, কৃষক, তারা খুবই গরিব। দেখা গেছে এখানে আমাদের পরীক্ষার ফি পর্যন্ত তারা দিতে পারে না, আমরা তাদেরকে বিনা টাকায় পড়াই। এখান থেকে শিক্ষা নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা স্থান রেখেছে। এটা আমাদের জন্য গর্বের এবং বকুলবাড়িবাসীর জন্য গর্বের। এখানে অবকাঠামো ত্রুটিটা দূর হলেই আমাদের জন্য সবচেয়ে যথাযথ হয়। কলেজটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা তৎকালীন চেয়ারম্যান জনাব ইউসুফ মোল্লা প্রতিষ্ঠানটি নিজ অর্থায়নে করেন। পরবর্তীতে কলেজটি ধীরে ধীরে চলছিল। এরপরে 2006 সালে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার প্রেক্ষাপটে বকুলবাড়ি ইউনিয়ন কলেজের সকল কার্যক্রম স্থবির হয়ে যায়।
শিক্ষক কর্মচারী নিয়োগ থেকে শুরু করে সবকিছু সমস্যায় পড়ি। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদেরকে শিক্ষক নিয়োগ দিতে দেয় নাই। পরবর্তীতে আমরা 2006 সাল এবং 7 সালে কিছু শিক্ষক নিয়োগ দিতে পেরেছি। বাজার মুখে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয় নাই। পরবর্তীতে আমরা 2015 সালে শিক্ষক নিয়োগ শেষ করি। কিন্তু অতীব দুঃখের বিষয়, যারা এই ক্ষমতায় ছিল, তৎকালীন এমপি আখামা জাহাঙ্গীর হোসেন, গোলাম মাওলা রনি, এরপরে SM শাহজাদা, কেউ এই বকুলবাড়ি ইউনিয়ন কলেজকে শুধুমাত্র বিএনপি পরিবারের সদস্য হওয়ায়, এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব ইউসুফ মোল্লা বিএনপির সভাপতি হওয়ায় এই কলেজের উন্নয়ন হয়নি, কলেজের কোনো ভবনও দেয়নি। তিনি যখন চেয়ারম্যান ছিল তখন এমপিরা তাকে মোবিলাইজ করে শ্রেষ্ঠ চেয়ারম্যান বানাইয়া বিভিন্ন জায়গায় কাজকর্ম নিছে, কিন্তু এই কলেজে কোনো ভবন দেয় নাই অথবা কোনো অর্থ বরাদ্দ দেয় নাই।